নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলার অন দ্য স্পট নিয়ে আমি অনন্যা রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, গত সোমবার নবান্নতে সাংবাদিক বৈঠক করে বেশ কিছু পৌরসভার কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেআইনি দখল নিয়ে সিউড়ি পৌরসভার বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। অবিলম্বে বেআইনি দখল সহ একাধিক বিষয় নিয়ে পৌরসভাগুলিকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই ময়দানে নামল সিউড়ি পৌরসভা। বুধবার পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জির নেতৃত্বে একটি টিম সিউড়ি শহর পরিক্রমা করে। ইতিমধ্যেই রাস্তা দখল করে ফুটপাতে থাকা দোকান ভেঙে দেওয়ার কাজ শুরু করেছেন পৌরকর্মীরা। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে অন দ্য স্পট রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত। জয়ন্ত, দেখো যে ছবি দেখা যাচ্ছে সিউড়িতে এবং গোটা রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বেআইনি দখলদারি, বেআইনিভাবে যারা বাড়ি তৈরি করেছেন বা দোকান তৈরি করা হচ্ছে, সেই উচ্ছেদের কাজ শুরু হয়েছে। সিউড়ির ছবিটা ঠিক কেমন? কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে কিন্তু তিনি একটি সাংবাদিক বৈঠক করেন এবং সেখানেই কিন্তু তিনি জানিয়েছিলেন যে রাজ্যের বেশ কিছু পৌরসভা, তার মধ্যে কিন্তু সিউড়ি পৌরসভারও নাম তিনি কিন্তু উল্লেখ করেছেন। তাদের কাজে কিন্তু তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যে রাস্তায় যেভাবে দখল করে বসছে, এইসব বিষয় নিয়ে কিন্তু তিনি অসন্তোষ প্রকাশ করেছিলেন এবং তড়িঘড়ি তারপরেই কিন্তু দেখা গেল আজকে সকালবেলায় সিউড়ি পৌরসভার পৌরপিতা উজ্জ্বল চ্যাটার্জি, তার নেতৃত্বে অন্য সব ওয়ার্ডের যারা কাউন্সিলর ছিলেন এবং পৌরসভার যে সমস্ত আধিকারিকরা ছিলেন, তারা কিন্তু আজকে সকাল থেকে তারা সিউড়ির বিভিন্ন প্রান্তে তারা কিন্তু বেরিয়ে পড়েছিলেন এবং যেখানে যেখানে দেখা যাচ্ছে যে রাস্তার উপর যেখানে ফুটপাত বসেছিল সেই সমস্ত যে দোকানগুলি ছিল সেগুলো তারা কিন্তু সেখানে তারা কিন্তু ভেঙে দেন এবং বেশ কিছু দোকান দেখা যাচ্ছে রাস্তার উপর পাকা করে বসা হয়েছে। সেই সমস্ত দোকানগুলিকে তারা কিন্তু 3 দিন সময় দিয়েছেন। 3 দিনের মধ্যে সেগুলো যদি তারা সেখান থেকে সরিয়ে না নেন, তাহলে পৌরসভার তরফ থেকে এসে কিন্তু সেই সমস্ত দোকানগুলি ভেঙে দেওয়া হবে, এমনটাই কিন্তু পৌরসভার তরফ থেকে আজকে কিন্তু গোটা সিউড়িতে কিন্তু মাইকিং করা হয়েছে এবং বেশ কিছু দোকান কিন্তু ভাঙা হয়েছে। পৌরসভার এই যে তৎপরতা এবং এই যে তৎপরতার দিকে সিউড়ির যে সমস্ত নাগরিকরা রয়েছেন তারা কিন্তু অনেকটাই খুশি হয়েছেন। অপরদিকে তারা যেটা জানিয়েছেন যে এতদিন ধরে কেন পৌরসভার এই বিষয়ে নজর আসেনি, আজকে মুখ্যমন্ত্রী বলার পর কেন তারা আজকে তৎপর হলো, এর আগে থেকে কেন তারা তৎপর হয়নি। এই দীর্ঘদিন ধরে সিউড়ি যেহেতু একটি সদর শহর, এখানে বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে কিন্তু মানুষ ছুটে আসেন, সেইখানে সেই রাস্তার উপর মানুষ যানজটের যে সমস্যা, দীর্ঘদিনের যেটা একটি অসুবিধা এই ফুটপাতের কারণে, সেই কিন্তু এখনও কেন এতদিন ধরে সিউড়ি পৌরসভার যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের কেন চোখে আসেনি, কার মদতে তারা বসছিল, এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ আগে থেকেই কিন্তু তুলতে শুরু করেছে। আরো যে বিষয়টা জানতে চাইবো তোমার কাছে জয়ন্ত, যাদেরকে তুলে দেওয়া হলো তাদের ঠিক কি প্রতিক্রিয়া? দেখো, যাদেরকে তুলে দেওয়া হলো তারা কিন্তু ইতিমধ্যে সিউড়ি পৌরসভায় তারা কিন্তু একটি বিক্ষোভ দেখাবার কিন্তু তারা আজকে চেষ্টা করেছিলেন, কিন্তু চেয়ারম্যান কোনো রকমই তাদের কোনো কথা শুনতে চাননি। তাদেরকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে তারা যেন ফুটপাতের উপর যেন কোনো রকম দোকান না করে, রাস্তায় যেন এনক্রোচমেন্ট যেন না করে, পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। এবং তারাও কিন্তু এই বিষয়টা কিন্তু তারা বারবার যেটা জানাচ্ছেন যে এতদিন ধরে আমরা এখানে যে দোকান করেছিল এর আগে কিন্তু এরকম ঘটনা হয়নি, আজকে হঠাৎ করে এইভাবে এসে দোকান ভেঙে দেওয়া বা 3 দিনের মধ্যে দোকান উচ্ছেদ করে দেওয়ার যে নোটিশ, তারা কিন্তু স্বভাবতই স্তম্ভিত হয়ে পড়েছে এই গোটা বিষয়টির উপর। আরো যে বিষয়টা জানতে চাইবো যে কাদের নির্দেশে তারা এই দোকানগুলি দিয়েছিলেন সেই জায়গায়, সেই বিষয়ে কি তারা কিছু জানাচ্ছেন? দেখো, সেই বিষয়ে কিন্তু তারা এখনো পর্যন্ত সঠিকভাবে কিছু জানাননি। তারা কিন্তু তারা নিজেরাই সেখানে হয়তো জায়গা ফাঁকা দেখে কিন্তু রাস্তার উপর তারা কিন্তু সেখানে বসে গেছিলেন। এইভাবে বসে যাতে রাস্তা অনেকটাই কিন্তু যে যানজট, সেই যানজটের সমস্যার সমাধান দীর্ঘদিন ধরে সিউড়িবাসী কিন্তু হয়ে আসছিল। বিভিন্ন সময় বিভিন্ন যে সংস্থাগুলি রয়েছে তারাও কিন্তু বিভিন্নবার কিন্তু লিখিতভাবে পৌরসভাকে জানিয়েছিল, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। মুখ্যমন্ত্রী এই বলার পর কিন্তু তড়িঘড়ি পৌরসভার তরফ থেকে কিন্তু এই বিষয়টির উপর তৎপর হলেন, এমনটাই কিন্তু আজকে দেখা গেল।
অনেক ধন্যবাদ জয়ন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রাজ্য জুড়ে গতকাল সকাল থেকে যে ছবিটা দেখা যাচ্ছে, যে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌরসভার আধিকারিক, মেয়র থেকে শুরু করে কাউন্সিলর থেকে শুরু করে সকলের সাথে বৈঠক করার পর এবং তিনি যে নির্দেশ দেন ফুটপাত খালি করতে হবে, সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয়, সরকারি জায়গা দখল করে কোনো দোকান বা বাড়ি অবৈধভাবে নির্মাণ হয়ে থাকলে সেই সমস্ত নির্মাণ ভেঙে সরিয়ে দিতে হবে, এই নির্দেশ কিন্তু মুখ্যমন্ত্রী দেন। আর তারপর থেকে আমরা রাজ্য জুড়ে যে ছবিটা দেখতে পেয়েছি, কার্যত উচ্ছেদ কর্মসূচি শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় যেখানে অবৈধ দোকান খোলা হয়েছিল সেই দোকানগুলি তুলে দেওয়া হচ্ছে, বা কোনো কোনো জায়গায় অবৈধভাবে বিল্ডিং বানানো হচ্ছিল সেই বিল্ডিংও ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। একেবারে কলকাতা থেকে উত্তরবঙ্গ সমস্ত জায়গায় এই একই ছবি দেখা যাচ্ছে। সিউড়িতেও সেই একই ছবি দেখা গেল, ফুটপাত দখল করে বেশ কিছু বেআইনি দোকান করা হচ্ছিল, সেই দোকানগুলি আজকে ভেঙে দেওয়া হয়েছে। থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে যারা পথে এনক্রোচমেন্ট করে বসে আছে তাদেরকে আমরা উচ্ছেদ করছি। ওয়ার্নিং আমরা মাইকিংও করছি, যেগুলো আমাদের খুব দৃষ্টিকটু লাগছে চোখে, যেগুলো একবার রাস্তায় চলেছে সেগুলো আমরা ডিসিশন নিচ্ছে, সঙ্গে সঙ্গে ভেঙে দিচ্ছি। না না, আমাদের দিদি আমাদের যেটা বলেছে, যারা পথে রাস্তা এনক্রোচমেন্ট তাদের জন্য, সবার জন্য নয়, আমরা যারা চোখের সামনে দেখতে হবে এনক্রোচমেন্ট তাদের জন্য। 3 দিনের মধ্যে যদি হ্যাঁ, 3 দিনের মধ্যে মাইকিং করছি, যদি উচ্ছেদ না করে আমরা কন্টিনিউ ভাঙবো যারা পথে এনক্রোচমেন্ট আছে। বোলপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে বল্লভপুর অভয়ারণ্য সংলগ্ন খোয়ে অবৈধ নির্মাণ রুখে দিলেন এলাকার বাসিন্দারা। বুধবার বল্লভপুর অভয়ারণ্য সংলগ্ন স্থানে 5 বিঘা জমিতে মাটি ভরে অবৈধ নির্মাণ কাজ চলছিল। সেই খবর পাওয়ার পরেই এলাকায় এসে পৌঁছন স্থানীয়রা। পরবর্তীতে সংশ্লিষ্ট ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনাস্থলে এসে নির্মাণ কাজ আটকে দেন। উল্লেখ্য, দেশের শীর্ষ আদালতের নির্দেশে শান্তিনিকেতনের খোয়াই সহ 11টি মৌজায় নির্মাণ কাজ বন্ধ রয়েছে। এই বিষয়ে আদালতে মামলা করেন প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী, কিন্তু তারপরেও এদিন অবৈধভাবে নির্মাণ হচ্ছিল বলে অভিযোগ ওঠে। প্রসঙ্গত, শান্তিনিকেতনের বিভিন্ন এলাকাতে জমি মাফিয়াদের বিরুদ্ধে বেআইনিভাবে সরকারি জমি দখল করে নির্মাণের একাধিক অভিযোগ সামনে আসছে। এই বিষয় নিয়ে আমরা আবারও কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি, একেবারে অন দ্য স্পট বোলপুর থেকে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত। জয়ন্ত, দেখো, তোমার কাছে যে বিষয়টা জানতে চাইবো, জমি দখল করে অবৈধ নির্মাণের অভিযোগ সামনে আসছে বল্লভপুর অভয়ারণ্য এলাকা থেকে, এবং সেখানে এলাকার বাসিন্দারাই রুখে দিয়েছেন সেই নির্মাণ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, তুমি যেমনটা জানালে যে বল্লভপুর অভয়ারণ্য সংলগ্ন যে খোয়াই, সেখানে এর আগেও কিন্তু দেখা গেছে বিভিন্ন জায়গায় কিন্তু যারা প্রমোটাররা রয়েছেন তারা কিন্তু সেখানে জমি দখল করে বিভিন্ন 5 তারা হোটেল থেকে শুরু করে বিভিন্ন রকম রেস্তোরাঁ কিন্তু তারা করেছে। সেই নিয়েই কিন্তু একটি মামলা কিন্তু গত কয়েক বছর ধরেই কিন্তু চলছে, তার এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম নিষ্পত্তি হয়নি। আবারও দেখা গেল ঠিক সেই খোয়াই যে জঙ্গল রয়েছে, খোয়াইয়ের পাশেই কিন্তু সেখানে আজকে 5 বিঘে জায়গার উপর কিন্তু দেখা যাচ্ছে যে যারা প্রমোটার রয়েছেন তারা কিন্তু আজকে সেখানে সকাল থেকে কিন্তু মাটি ভরাট করতে শুরু করে দেয়। সেই যখনই মাটি ভরাট করতে শুরু করে দেয় তখন বাসিন্দারা সেখানে দেখতে পান এবং তাকে কিন্তু সেই কাজ কিন্তু তৎক্ষণাৎ বন্ধ করে দেয়। এরপরই 3 নম্বর ওয়ার্ড কাউন্সিলর কিন্তু সেখানে তিনি ছুটে আসেন, তিনিও কিন্তু স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এসেও কিন্তু কি কারণে এখানে মাটি ভরা হচ্ছে সেই বিষয়টিও কিন্তু তিনি জানতে চান এবং কিন্তু সেখানে তৎক্ষণাৎ কিন্তু কাজ বন্ধ করে দেন। এছাড়াও কিন্তু তাদের সঙ্গে সহযোগিতা করেছেন শান্তিনিকেতন থানার পুলিশ, তারাও কিন্তু সেখানে যান এবং যে সমস্ত জেসিবি মেশিন দিয়ে মাটি ভরাটে কাজ চলছিল সেই সমস্ত মেশিনকে সেখান থেকে সরিয়ে নেন, থানা থেকে সরিয়ে নিতে বলে এবং কাজ কিন্তু বন্ধ রাখতে বলে। তোমাকে জানিয়ে রাখি, এই এরিয়াতে খোয়াই সহ 11টি মৌজাতে কিন্তু ইতিমধ্যেই উচ্চ আদালতে কিন্তু একটি মামলা চলছে। এখানে কিভাবে প্রমোটারিরা দখল করে কিন্তু জমি নিচ্ছে এবং তারা 5 তারা হোটেল সহ আরও বিভিন্ন যে সমস্ত তারা কিন্তু সেখানে দখল করে নির্মাণ করছে, এই বিরুদ্ধেই কিন্তু বিশ্বভারতীর একজন অধ্যাপক চিত্রশিল্পী যিনি রয়েছেন তিনি কিন্তু মামলা করেছেন। তারই এখনো পর্যন্ত কোনো রকম কিন্তু নিষ্পত্তি হয়নি। তার আগে এইভাবে দখল করে রাতারাতি কিভাবে তারা জমি দখল করতে চাইছে প্রমোটাররা, সে দেখে কিন্তু হতভম্ব এলাকাবাসীরা। তোমার কাছে আরো যে বিষয়টা জানতে চাইবো, যারা হোটেল নির্মাণ করছিল তাদের তরফে ঠিক কি জানানো হচ্ছে?
দেখো, যারা এখনো পর্যন্ত যারা জমিতে মাটি ভরাট করছিল, প্রমোটারি যারা লোকজন রয়েছেন, তারা কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো রকম কিছু উত্তর জানাতে চাননি। তারা কিন্তু এই ব্যাপারটির টোটালটাই সমস্ত বিষয়টাই কিন্তু তারা কিন্তু ধামাচাপা দিতে চাইছেন। তারা কিন্তু তারা জানাচ্ছেন কোনো রকম তারা ক্যামেরার সামনে বা কারোর সামনে কোনো রকম মুখ খুলতে চাইছেন না। আরও একটা বিষয় দেখো, যে বেশ কিছু বছর ধরে এখানে যে নির্মাণ বন্ধ রয়েছে, তারপরে তারা হঠাৎই মাটি ভরাট করে নির্মাণ শুরু করলো। পুলিশ ঠিক কি পদক্ষেপ নিয়েছে? দেখো, পুলিশ যখনই খবর পায় সেখানে তারা কিন্তু তৎক্ষণাৎ শান্তিনিকেতন থানার পুলিশ কিন্তু সেখানে যায় এবং যে সমস্ত মেশিন দিয়ে মাটি ভরাটের কাজ চলছিল সেখান থেকে তারা কিন্তু সেগুলো সরিয়ে নিতে বলে এবং কোনো কারণেই যেন সেখানে মাটি ভরাট করা না হয় তারা কিন্তু সেখানে নির্দেশ দিয়েছিলেন এবং যারা মাটি ভরাট করছিলেন তাদেরকে সেখান থেকে সরে যেতে বলে এবং কোনো রকমভাবে যেন এখানে মাটি ভরাট করা না যায় সেই বিষয়ে কিন্তু তারা কঠোরভাবে সেখানে কিন্তু নির্দেশ দিয়েছেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমাদের জানালো তোতন, যে যেখানে বেশ কয়েক বছর ধরে কোনো নির্মাণ প্রক্রিয়া বন্ধ রয়েছে, ঠিক সেই জায়গায় বল্লভপুর অভয়ারণ্যের পাশে বেআইনিভাবে জমি দখল করে মাটি ভরাট করে হোটেল নির্মাণের অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে এলাকার বাসিন্দারাই সেই হোটেলের নির্মাণ রুখে দেন এবং তারপর ঘটনাস্থলে পুলিশ এসে সেই অবৈধ নির্মাণ বন্ধ করে। না না, এমনটা নয় যে এটা কিন্তু হঠাৎ শুরু হয়েছে। একটু খবর নিয়ে দেখবেন যে বোলপুর পৌরসভা পরিষ্কার পরিচ্ছন্নতার আর দিকে কিন্তু কোনো রকমের ত্রুটি রাখেন না। আর যদি সেটা থেকে থাকতো তাহলে হয়তো বলার অপেক্ষা রাখেন না, তাহলে আমাদের মুখ্যমন্ত্রী ম্যাডাম জানিয়েই দিতেন। তো সে কারণে এটা নতুন কিছু নয়। তবে হ্যাঁ, ম্যাডাম যেরকম আমাদেরকে নির্দেশ দিয়েছেন অবশ্যই সেই মতো কাজ করব, যে কারণে একটু তৎপর তো অবশ্যই বটে। এটা এখনো পর্যন্ত আমার কানে আসেনি বা আমি শুনিনি, তবে যদি আমার কানে আসে বা শুনি তখন ভাবনা চিন্তা অবশ্যই করা যাবে। আমি একবার ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে কথা বলে দেখবো যে ঘটনাটা কি, কেননা পুরোটাই আমার এখনো পর্যন্ত অজানা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমক, আর তারপরেই নড়ে চড়ে বসেছে কলকাতা পুলিশ ও বিধাননগর কমিশনারেট। তারপরেই মঙ্গলবার সকাল থেকেই সক্রিয়ভাবে শহর জুড়ে শুরু হয়েছে বেআইনি হকার উচ্ছেদ অভিযান। বুধবারও সেই অভিযান অব্যাহত রয়েছে কলকাতার বিভিন্ন প্রান্তের সঙ্গে সঙ্গে বুধবার সকালে যদুবাবুর বাজারে বেআইনিভাবে দখল করা ফুটপাত পুনরুদ্ধার অভিযানে নামলো ভবানীপুর থানা। এদিন ফুটপাত দখল করে থাকা দোকানিদের সরিয়ে দেয় পুলিশ, পাশাপাশি অবৈধ দোকানদারদেরও সরে যাওয়ার অনুরোধ জানানো হয় পুলিশের তরফে। এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে অন দ্য স্পট যদুপুর বাজার থেকে রয়েছে আমাদের প্রতিনিধি তোতন। তোতন, দেখো, যেমনটা জানা যাচ্ছে গতকাল আমরা যে উচ্ছেদ অভিযান দেখেছিলাম, আজও সেই উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। এবার যদুবাবুর বাজার, সেখানে দোকান ভেঙে ফুটপাত খালি করার একটা ছবি দেখা যাচ্ছে। ঠিক কেমন ছবি একটু যদি দেখাও এবং বলো। যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের প্রতিনিধির সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা আবারও যোগাযোগের চেষ্টা করব। তার আগে আপনাদের জানিয়ে রাখি যে সোমবার মুখ্যমন্ত্রীর কড়া ধমকের পরেই কিন্তু কার্যত নড়ে চড়ে বসেছে প্রশাসন। সেই ছবি কিন্তু আমরা মঙ্গলবার সকাল থেকে দেখতে পাচ্ছি। রাজ্যের বিভিন্ন প্রান্তে যে সমস্ত জায়গায় বেআইনি দখলদারি হয়েছে বা যে সমস্ত জায়গায় ফুটপাত দখল করে দোকান দেওয়া হয়েছে, সেই সমস্ত জায়গা খালি করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা জানান যে সমস্ত সরকারি জায়গা অধিগ্রহণ করে অবৈধ নির্মাণ এবং বেআইনিভাবে দোকান গজিয়ে উঠেছে, সেই সমস্ত জায়গা যেন ফাঁকা করা হয়। আর তারপর থেকেই কার্যত পুলিশ প্রশাসনের যে তৎপর রূপ, সেই রূপ আমরা দেখতে পাই। একেবারে কলকাতা থেকে শুরু করে উত্তরবঙ্গ সমস্ত জায়গাতেই কিন্তু উচ্ছেদ অভিযান চলছে। আর আজ সেই একই উচ্ছেদ অভিযান দেখা গেল যদুপুর বাজারে। এই বিষয়ে আমরা কথা বলবো একেবারে অন দ্য স্পট। যদুপুর থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি তোতন। তোতন, দেখো, আমরা গতকাল সকাল থেকেই দেখছি যে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর থেকেই জোর কদমে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এবার যদুপুর বাজারেও সেই উচ্ছেদ অভিযান দেখা গেল। ঠিক কি ছবি?
দেখো অনন্যা, তোমাকে শুরুতেই জানিয়ে রাখি, গত সোমবার মুখ্যমন্ত্রী নবান্নে ক্ষোভ প্রকাশ করে তার দলের আমলা মন্ত্রীদের ওপর। কলকাতা পৌরসভার যে সমস্ত নাগরিক আছে তারা ঠিকঠাক পরিষেবা পাচ্ছে না এবং কলকাতার রাস্তার ফুটপাত দখল করে রয়েছে হকাররা। সেই অবৈধ হকার যারা ফুটপাত দখল করে রয়েছে তাদের থেকে পুনরুদ্ধার করার জন্য কলকাতা পুলিশ এবং কলকাতা পৌরসভার কর্মীরা অ্যাকশন মোডের লাভে আজ সকালবেলা যদুবাবুর বাজারে ভবানীপুর থানার পুলিশ গিয়ে বেশ কয়েকজন হকারকে আটক করে এবং তাদের মালপত্র পুলিশের গাড়িতে তুলে নেয়। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হরিদেবপুরের কবরডাঙ্গা বাজারে। তোমাকে চিত্রটা দেখাবো, ক্যামেরা পাশে দিবাসকে দেখাতে বলবো। আজ সকালবেলা হরিদেবপুর থানার পুলিশ এসে সেই শেডগুলো ভেঙে দিয়ে গেছে, নির্দিষ্ট একটা মাপ বলে দিয়ে গেছে যে মাপের মধ্যেই তাদের ব্যবসা করতে হবে। এই কবরডাঙ্গা মোড়ে সকালবেলা কয়েক লক্ষ টাকা লেনদেন হয়। এখানে মাছের আড়ত আছে, অন্য রাজ্য থেকে বিভিন্ন মাছ আসে এবং সেই মাছ এখানে পাইকারি করা হয়, বিভিন্ন কলকাতার বাজারে যায় এবং জেলার বাজারে যায়। এই মুহূর্তে ছেড়ে দাঁড়িয়েছে এবং পুলিশ নির্দেশিকা দেওয়ার পরে থেকেই কাজ চলছে। সমস্ত দোকানদাররা তাদের নিজস্ব জায়গায় দোকানগুলো করার চেষ্টা করছে যাতে কর্পোরেশন এবং মুখ্যমন্ত্রী যে নির্দেশটা দিয়েছে সেই নির্দেশের মেনেই তারা যাতে ব্যবসা করতে পারে। দেখো সেই চিত্র সম্পূর্ণ সামনে একটি সিগন্যাল রয়েছে, সেই সিগন্যালের কাছে যাতে যানজট না সৃষ্টি হয় সেই কারণেই একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে হরিদেবপুর থানার পক্ষ থেকে। সকালবেলা হরিদেবপুর থানার ওসি এবং অ্যাডিশনাল ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আছে এবং তারা তৎপর হয়। এখান থেকেও বেশ কয়েকজনকে আটক করে, একজন মহিলা সহ কয়েকজন পুরুষকে আটক করে হরিদেবপুর থানায় নিয়ে যায়। বেশ কিছুক্ষণ আটকে রাখার পরে তাদের ছেড়ে দেয়। তারা জানাচ্ছেন আমাদের আগে কোনো নোটিশ দেয়নি, কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হয়েছে গতকাল সন্ধ্যাবেলায় মাইকিং করে যাওয়া হয়েছে এবং আজ সকালে এসেও কোনো রকম দোকানদাররা তাদের যে সমস্ত বাড়তি শেড রয়েছে কলকাতা রাস্তা যে ফুটপাথ সেই ফুটপাথ দখল করে রয়েছে তারা কোনোভাবেই সরেনি। সেই কারণেই কলকাতা পুলিশের তরফ থেকে অর্থাৎ হরিদেবপুর থানার পুলিশ এসে সেই সব অবৈধ যে দোকানদাররা রয়েছে তাদের শেড ভেঙে দেয় এবং তোমাকে দেখাবার চেষ্টা করি এই যে পাইপ রয়েছে লোহার, সেই পাইপগুলোকে তারা কেটে দিয়ে গেছে। কারণ এখানে অবৈধ জায়গা, এই জায়গাটা হচ্ছে মানুষ যাতায়াত করবে কিন্তু সেই জায়গায় দোকানদাররা দখল করে বসে আছে। পাশাপাশি দোকানদারদের অভিযোগ আমাদের নির্দিষ্ট জায়গায় দিলে তারা ব্যবসা করব, কিন্তু সকালবেলা কয়েক ঘন্টার জন্য তারা ব্যবসা করে কিন্তু তবুও প্রশাসন তাদের কোনোভাবেই পারমিশন দিচ্ছে না। কয়েক ঘন্টার ব্যবসায় কয়েক লক্ষ টাকা লেনদেন। একেবারে যদি যাদের দোকান ভেঙে দেওয়া হয়েছে তাদের সঙ্গে কি একটু কথা বলা সম্ভব তো? লেবার মিস্ত্রি তাদের নিজস্ব পজিশন দখল করতে ব্যস্ত। দোকানদারদের সাথে কথা বলার চেষ্টা করব যারা এই মুহূর্তে রয়েছে দোকান মালিকরা, জানার চেষ্টা করব। দাদা আপনি ব্যবসায়ী, হঠাৎ করেই এই দোকান ভাঙা হলো, কি বলবেন? কি আর বলবো, কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে? অসুবিধার মধ্যে তো পড়তেই হবে, আগে দিয়ে কিছু বললে যা অসুবিধা হবে বলে। কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে গতকাল সন্ধ্যাবেলায় মাইক নিয়ে প্রচার করে যাওয়া হয়েছে নির্দিষ্ট জায়গার মধ্যে আপনারা বসবেন, কিন্তু আজ সকালেও শেড ভাঙা হয়নি। না, আমাদের কালকে সকালে তো শুনিনি সেরকম। ওই কখন তাকে জিজ্ঞাসা করে হ্যাঁ দেখো, একজন দোকানদার বললেন তিনি কোনো রকম নির্দেশিকা পাননি, তাকে জানানো হয়নি থানার তরফ থেকে বা পৌরসভার তরফ থেকে। দেখো কবরডাঙ্গা মোড়ে প্রায় 70 থেকে 80টি দোকান রয়েছে যেখানে মাছের ব্যবসা হয় রাত্রি প্রায় 3টে থেকে সকাল 8টা পর্যন্ত, তারপরেই তারা চলে যায়। এখানে অন্যান্য দোকান আর বেশি নেই, কিন্তু তবুও প্রশাসনের অভিযোগ তারা ফুটপাত দখল করে রয়েছে। তোমার কাছে আরো যে বিষয়টা জানতে চাইবো, মোটামুটি কত দোকান ভেঙে সরানো হলো? দেখা গেলে ইতিমধ্যেই যানজট সৃষ্টি হচ্ছে। এখানে সমস্ত দোকান মালিকরা তাদের দোকান সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং তোমাকে আরো জানিয়ে রাখি হরিদেবপুর থানার পুলিশ যেটা দাবি করছে এবং আমরা সেই চিত্র দেখিয়েছি, অবৈধ একটি মদের দোকান ছিল, সেই দোকানকে তারা মদ এবং গাঁজা উদ্ধার করে।
অনেক অনেক ধন্যবাদ তোতন আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমরা দেখালাম আপনাদের যদুপুর বাজার, সেখানেও ফুটপাত পুনরুদ্ধার অভিযান শুরু করা হয়েছে হরিদেবপুর থানার পুলিশের তরফে, এবং ব্যবসায়ীরা যেমনটা জানাচ্ছেন তাদের যদি আগে থেকে জানানো হতো, আগে থেকে নির্দেশিকা দেওয়া হতো, তাহলে তারা নিজেরাই উঠে যেতেন। এবং পুলিশের তরফে যেমনটা জানানো হচ্ছে যে অবশ্যই নির্দেশিকা দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও তারা উঠে যাননি, সেই কারণেই এই দোকান ভেঙে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। ফুটপাত অভিযান নিয়ে সাংবাদিক কমিশনার লেনিন গোয়েল কি বললেন তিনি শোনাবো। এটা এক সপ্তাহ ধরে চলছে। আজকে সার্ভিসটা শুরু মানে এই আছে সেই প্রত্যেক বাড়ি আমরা করি, এবং এখানে সোশ্যাল ইনফ্লুয়েন্সার্স আছে যাদের থেকে ইউথ আইটেম যাদেরকে বলে মানুষ ওদের দিকে তাকায়। তো ওরাও এখানে ছিলেন, প্রসেনজিৎ ছিল, আপিল ছিল, উৎসাহ ছিল, স্পিকার ছিল, আমাদের অলরেডি মিনিস্টার ছিলেন, প্রচুর কালকাটা পুলিশের হেল্প করেন, ইনিশিয়েটিভ নেয়। এই আমাদের সিটি প্রোগ্রাম যে এখানে চলছে সেটা ওনার উইমেন চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যে আছে ওর সাপোর্টে চলছে, এবং রিহ্যাবিলিটেশন আমরা করছি, সাপোর্ট প্ল্যানিং টু স্কেল ইট আপ, সেটাই আমি আজকে করলাম। তো অ্যাওয়ারনেসটাও আমরা স্প্রেড করার চেষ্টা করছি, এবং যে আমাদের এফোর্ট টুয়ার্ডস রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেটাও আমরা স্কেল আপ করার চেষ্টা করছি। তো এই প্রোগ্রামের উদ্দেশ্যটা এটা ন্যাশনাল ডে হিসাবে আমরা পালন করি, তো ওয়ার্ল্ডেই পালন করা হয়, বাট এটাও একটা অ্যাওয়ারনেসের একটা মাধ্যম। বাট এছাড়াও এটা আমাদের সোসাইটিকে মেসেজটা দেওয়া এবং স্ট্রং মেসেজটা দেওয়া, যেটা দিয়ে গত কয়েকদিন আগে পূর্ব বর্ধমান জেলার কানলা স্টেশনে অমৃত ভারত প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে হাজির হয়েছিলেন হাওড়া ডিভিশনের ডিআরএম সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। নির্দেশ দেওয়া হয়েছিল রেল চত্বরে রেলের জায়গায় থাকা অবৈধ দোকানগুলি সরিয়ে নেওয়ার জন্য। তারপর রেলের তরফে 25 তারিখ এর মধ্যে সমস্ত দোকানগুলিকে সরিয়ে নেওয়ার নোটিশ দেওয়া হয়। সেই মতো অধিকাংশ দোকানদাররাই নিজেদের দোকান সরিয়ে ফেলেন। এরপর বেশ কিছু দোকান, সেই সঙ্গে দোকানের সাথে থাকা বেশ কিছু বাঁশের খুঁটি ওই এলাকাতেই ছিল। এরপর এদিন বুধবার রেলের আরপিএফ কানলার স্টেশনের স্টেশন ম্যানেজার সহ রেলের বিভিন্ন আধিকারিকদের উপস্থিতিতে অবৈধ দোকানগুলি ভেঙে দেওয়া হয়। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে অন দ্য স্পট রয়েছে আমাদের প্রতিনিধি কল্যাণ। দেখো, যে ছবি উঠে আসছে যে রেলের জায়গায় যে সমস্ত দোকান ছিল সেই দোকান সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়, এবং যে দোকানগুলি রয়ে গিয়েছিল সেই দোকানগুলি ভেঙে ফেলা হয়েছে বলে জানা যাচ্ছে। ঠিক কি পরিস্থিতি? দেখবো যে কেন্দ্রীয় সরকারের যে অমৃত ভারত প্রকল্প, সেই প্রকল্পের কাজের যে অগ্রগতি, সেই অগ্রগতি জানার জন্য কিন্তু কিছুদিন আগে হাওড়া ডিভিশনের ডিআরএম সহ রেলের আধিকারিকরা সেখানে পরিদর্শনে আসেন, এবং সেখানে পরিদর্শন করে সেখানকে যে স্থায়ী যে প্ল্যাটফর্মের মতো দোকানগুলো সেইগুলোকে দেখে তারা ক্ষোভ প্রকাশ করেন, এবং গত 25 তারিখে সেখানে একটা নোটিশ জারি করা হয় প্রত্যেকটা দোকানে যে দোকানগুলো সরিয়ে ফেলার জন্য। আজ কিন্তু সেই দোকানগুলোকে রেলের ম্যানেজার সহ এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে নিয়ে সেগুলোকে ভেঙে দেওয়া হয় এবং অন্যত্র সরিয়ে দেওয়া হয়। তোমার কাছে আরো যে বিষয়টা জানতে চাইবো, যে দোকানগুলি ভেঙে সরিয়ে দেওয়া হলো তাদের তরফে কিছু জানানো হচ্ছে? তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, এবং তারা যথেষ্ট সন্তোষ প্রকাশ করেছেন, এবং তারা দাবি করছেন যে পুনর্বাসন দেওয়ার জন্য। এবং আমরা কথা বলেছিলাম যে জেলার যিনি আইএনটিটিউসির সভাপতি সন্দীপ বসু, তিনি কথা বলেছেন আমাদের সাথে। তিনি বলেছেন যে আমরা রেলের আধিকারিক যারা আছেন উচ্চপদস্থ তাদের সঙ্গে কথা বলেছি, তাদের পেটে তো লাথি মারলে হবে না, তাদের যেমন দোকান ছিল তারা অবশ্যই রেলের জায়গাতে ছিল, কিন্তু রেল যেহেতু নোটিশ জারি করেছে তারা সরিয়ে নিয়েছে, এবং কিছু কিছু দোকান ভেঙেও দেওয়া হয়েছে, কিন্তু তাদেরকে পুনর্বাসন দিতে হবে, এই দাবিও তিনি রেখেছেন।
অনেক ধন্যবাদ কল্যাণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, পূর্ব বর্ধমান জেলার কালনা স্টেশনে অমৃত ভারত প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে হাজির হচ্ছিলেন হাওড়া ডিভিশনের ডিআরএম সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা এবং নির্দেশ দেওয়া হয়েছিল যাতে 25 তারিখের মধ্যে ওই রেলের জায়গায় থাকা দোকানগুলি সরিয়ে নেওয়া হয়। কিন্তু তারপরেও যে সমস্ত দোকান রয়ে গিয়েছিল সেই সমস্ত দোকান ভেঙে দেওয়া হয়েছে সে রেলের তরফে। আমাদের তো 25 তারিখ অবধি ডেট দেওয়া ছিল, তা আজকে 25 তারিখ গতকাল হয়ে গেছে, আজকে আমাদের দোকান সব ভাঙচুর করা হলো। কিন্তু আমরা এইটুকুনি আশা রাখছি যে আমাদের যেমন পেটের দায়ে আমরা এই হকারি করতে এসেছি, আমাদের একটা পুনর্বাসন দেওয়া হোক, এইটুকুনি আমরা দাবি রাখছি। এই উচ্ছেদের নোটিশ পাওয়ার পর আমি এখানকার যারা হকার ভাই বোনেরা আছে তাদেরকে নিয়ে আমি আরপিএফের সঙ্গে এবং রেলের কর্তাদের সাথে কথা বলেছি, তাদের সঙ্গে আমার কথা হয়েছে এবং আমরা দাবি করেছিলাম যে এইভাবে হকারকে এইভাবে উচ্ছেদ করে তাদের রুজি রোজগারে বা তাদের পেটে এইভাবে আঘাত করা যাবে না। তো যথারীতি তারা সেই আমার সঙ্গে কথায় তারা আমার সঙ্গে অনেক বসতে হয়, তারা আমার সঙ্গে অনেক বাকবিতণ্ডা তৈরি হয়। আমরা বলেছিলাম যে যদি কোনোভাবে আমাদের এই হকারদেরকে উচ্ছেদ করার কোনো রকম কোনো ব্যবস্থা না নিয়ে, পুনর্বাসন না দিয়ে যদি কোনো রকম উচ্ছেদ করার আপনারা প্রক্রিয়া করেন তাহলে কিন্তু আমরা বড় আন্দোলনে যাব। তো অতএব আজকেই আমরা বলার সত্ত্বেও তারা আমাদের সঙ্গে একটা ফলপ্রসূ কথা বলেছিল, কিন্তু আজকে তারা আবার এই কাজটা করেছে। কিন্তু আমরা সেই খবরটা পেয়ে আমরা এখানে জমায়েত হয়েছি, আমরা এসেছি, আমরা যাব, ওনাদের সাথে কথা বলবো। আর এই মুহূর্তের যে বড় খবরের দিকে নজর রাখবো, অমিত শাহের সঙ্গে অনন্ত মহারাজের বৈঠক হচ্ছে এই মুহূর্তে এবং এই বৈঠকে কি উঠে আসে সেদিকে নজর থাকবে আমাদের। আপনারা জানেন যে কিছুদিন আগেই অনন্ত মহারাজ তার সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনন্ত মহারাজকে লোকসভা নির্বাচনের আগে থেকেই দলের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায় এবং দলের বেশ কিছু বিষয় নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। আর তারপরেই অমিত শাহের সঙ্গে অনন্ত মহারাজের এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।